এই মানুষটাকে একবার জাহান্নামের আগুনে একটু ছেঁকা দাও। মহিলারা যেমন তরকারির একটু লবণ দেখে নুন চায়, তাকে জাহান্নামের আগুনে একটু তা দাও, হালকা তা দিয়ে তাকে উঠাই নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন তাকে দাঁড় করানো হবে, এবার তাকে বলা হবে, ও আমার গোলাম, দুনিয়াতে সবচেয়ে সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, সবচেয়ে সুন্দর জামা তোমার গায়ে ছিল, সবচেয়ে দামি খাবার তোমার টেবিলে পরিবেশন করা হয়েছে, দামি গাড়িতে চলেছো, কিন্তু একবার আল্লাহকে সিজদা করো নাই। আল্লাহ তাআলার তাওহীদের শিক্ষা, তাওহীদের স্বীকৃতি দাও নাই, রাসূলের রিসালাতের স্বীকৃতি দাও নাই। সবচেয়ে সুখী থাকার পরেও আজকে জাহান্নামের আগুনে একটু ছেঁকা দিয়েছে, কেমন লেগেছে? রব্বুল আলামিন বলেন, হাল আসাবাকা নাঈমুন ফিদ দুনিয়া কাত, দুনিয়ার জীবনে সুখ শান্তি দেখেছো কিনা? জাহান্নামের একটু তাপ দেওয়ার সাথে সাথে দুনিয়ার জিন্দেগীর সমস্ত সুখ ভুলে যাবে। আল্লাহকে বলে, মা আসাবানি নাঈমুন ফিদ দুনিয়া কাত, ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে সুখ শান্তির দেখা আমি পাই না। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, কোনো ভাষা খুঁজে না পাই, কোনো ভাষা খুঁজে না পাই, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন মৃত্যুর জন্য। কিসের জন্য? আমার জন্ম হয়েছে, এই জন্ম মৃত্যুর সংবাদ নিয়ে এসেছি। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যুও হবে। আমাদের জন্ম, দুনিয়াতে এসেছি আমরা, আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করে পাঠাইছেন? আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে তুমি কোন দেশে যাইবা, সবাই এক নাম্বার চয়েস দিতে আমেরিকা, বাংলাদেশ খালি পড়ে থাকতো। যদি আমেরিকা আমাদেরকে জিজ্ঞাসা করতো, আমরা বলতাম আমেরিকা। হতে পারত ইমানদার হওয়া, মুসলমান হওয়া আমাদের কপালে জুটতো না। আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে পাঠাইছেন 5 ওয়াক্ত আজান শুনি কিনা? আমার এক বন্ধু থাকে, বলে জুমার নামাজ পড়ার জন্য 80 কিলোমিটার গাড়ি চালায় যাইতে হয়। বললাম, কেন গেছো? বলে 80 তো ভুল করছি, 4টা ডাইল ভাতের জন্য, 4টা টাকা পয়সার জন্য, ডলার কামাইয়ের জন্য আসছি। নামাজ থেকে দূরে, ওয়াজ থেকে দূরে, আব্বা আম্মা থেকে দূরে, মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, মুসলমান থেকে আমার জীবন অনেক দূরে সরে গেছে। আল্লাহ তাআলা এই অঞ্চলের জন্য আমাদেরকে বাছাই করছেন, এটা আল্লাহর দয়া না? এই জন্য এখানে আমাদের চাইতে অনেক সুস্থ মানুষ আসতে পারে না, আমরা এসেছি। যেহেতু আমরা চলে এসেছি, জান্নাতের বাগানে থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকা ইয়ালতামিসুনা হিলাকাজ যিকরি। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা জমিনে ছড়িয়ে আছে। ইয়ালতামিসুনা হিলাকাজ যিকরি, কোথায় কোথায় কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই মজমাগুলা, ওই মজলিসগুলা তারা শুধু খুঁজে বেড়ায়। আপনি আমি এখানে বসে আছি, সংখ্যায় যদিও কম, আল্লাহ তাআলার কাছে আমরা অত্যন্ত দামি। কারণ রাসূল বলেছেন, যত জায়গায় কোরআনের আলোচনা হয় ততটাকে রাসূল বলেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যেখানে কোরআনের আয়াত, রাসূলের হাদিস আলোচনা হয়, প্রত্যেকটা একটা একটা জান্নাতের বাগান, সবগুলো একটা একটা জান্নাতের বাগান। এই জন্য এই জান্নাতের বাগানে আলোচনা শেষ হওয়া পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? যে আয়াত আমি পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াতের প্রথম অংশ, আল্লাহ কি বলছেন? জীবন আছে যার, মরণ আছে তার।
আদম আলাইহিস সালাম বাঁচতে পারছেননি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ঈসা, মুসা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠাই নিছেন, কিয়ামতের আগে আবার আসবেন, এই জমিনে খেলাফা কায়েম করবেন, জমিনকে কোরআন দিয়ে চালাইবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারছেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু কাফের মুশরিক আবু জাহেল, আবু লাহাব, তারা থাকতে পারছে? তাহলে কি বোঝা গেল? এই দুনিয়া থাকার জায়গা নয়, যেতে হবে কোথায়? জান্নাতে। বলেন কোথায়? কেন জান্নাতে যাব? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, বলেন আমাদের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। কোথায় ছিলেন? যেহেতু আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম উনি ছিলেন জান্নাতে, তাহলে বোঝা যায় জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের বাবার বাড়ি। আল্লাহ তাআলা ওই জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, নেক আমল করে, ঈমান আমলকে পোক্ত করে আবার গিয়ে যাবেন কোথায়? জান্নাতে। বাবার বাড়িতে সন্তান যাওয়ার অধিকার রাখে না? আমাদের আব্বার বাড়ি যেহেতু জান্নাতে, আমরাও ইনশাআল্লাহ নেক আমলের দ্বারা আবার আমার আব্বার বাড়ি জান্নাতে আমরা যাব। যাইতে মন চায়নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজা শরীফের কিতাবুজ জুহদের মধ্যে এসেছে, বাবু সিফাতিল জান্নাতি ওয়ান নারের এখানকার হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর কোন গোলাম যদি সকালবেলা 3 বার কয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, কি বলে? আমার গলা বন্ধ হয়ে আসতেছে অসুস্থতার কারণে। যদি সকালবেলা 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, কি চাই? ওই যে আমাদের আব্বার বাড়ি কোথায়? জান্নাতে। নবীজি বলেন, কেউ যদি সকালবেলা 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 3 বার যদি আল্লাহর কাছে এই দরখাস্ত আল্লাহর কোন গোলাম পেশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালাতিল জান্নাত, এবার স্বয়ং জান্নাত আল্লাহকে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ জান্নাত তো আপনার এই গোলামদের জন্য বানাইছেন, আমি জান্নাত আপনার কাছে সুপারিশ করছি, আল্লাহ আপনার যে গোলাম জান্নাত চায় তার জান্নাত দিয়া দেন। 3 বার বলতে কয় ঘন্টা লাগবে? 3 সেকেন্ড। কয় সেকেন্ড? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, আল্লাহর কোন গোলাম যদি 3 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার যদি এই কথা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, জাহান্নাম স্বয়ং আল্লাহকে বলে, আল্লাহ তোমার যে গোলাম জাহান্নামে আসতে চায় না, আমি জাহান্নাম তোমাকে বলছি তোমার গোলামটাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। কয়বার পড়লে? 3 বার। পড়েননি এটা? আরেক হাদিসে এসেছে 7 বারের কথা। কয়বার? 7 বার। জাহান্নাম 7 বার চাওয়া, জান্নাত 8 বার চাওয়া। ওই হাদিসে এসেছে যদি কেউ 7 বার বলে তার জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়া হয়, জান্নাতের দরজাকে খুলে দেয়া হয়। জান্নাতের দরজা খোলার আরেকটা আমল আছে, এটা অনেকেই জানেন, হয়তো মানেন না, বলতাম নি। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআদ্দা ফাআহসানাল উযু, আমার কোন উম্মত যখন ওযু করে সুন্দরভাবে, ওযু শেষ হওয়ার পরে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
কালিমাতুশ শাহাদা পারি না আমরা এটা? নবীজি বলেন ওযু শেষ করার পরে আমার কোন উম্মত যদি কালিমাতুশ শাহাদা পড়ে, আল্লাহর শাহাদা, আল্লাহর ইলাহ তাওহীদের সাক্ষ্য দেয়, আমি রাসূলের রিসালাতের সাক্ষ্য দেয়, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। এই কালিমা যতবার ওযু করবে ততবার কালিমাতুশ শাহাদা পড়লে আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যায়। এখন থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। কি বলেন? কে পড়বে? বলেন আমি পড়বো। বলেন কে পড়বে? সবাই নিজের দায়িত্ব নেন। কে পড়বে? কি পড়বেন? কালিমাতুশ শাহাদা। কি পড়বো বলেন? জান্নাতে আমাদের যেতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? এখন জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকেই কেন বাঁচা লাগবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইবনে মাজাহ শরীফের কিতাবুজ যুহদে বাবু সিফাতিন নারের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাবি আন আমিন নাসি ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে সুখে ছিল, সবচেয়ে শান্তিতে ছিল, কিন্তু আল্লাহকে ডাকে নাই, নামাজ পড়া তার কপালে জুটে নাই, কোরআনুল কারীমের মাহফিল বাড়ির পাশে হয় কখনো সে আসে নাই, সবচেয়ে সুন্দর ছিল সে, সবচেয়ে শান্তিতে ছিল, ভালো পোশাক পরেছে, ডাইনিং টেবিলে ভালো খাবার খেয়েছে, গায়ের মধ্যে উন্নত মানের জামা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করা তার কপালে জুটে নাই, আল্লাহর বিপক্ষে ছিল, কোরআনের বিপক্ষে ছিল, দুনিয়ার এমন কোনো শান্তি ছিল না যেই শান্তি সে উপভোগ করে নাই, কষ্ট তাকে ছয় নাই, ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে যে আল্লাহর বিরুদ্ধে ছিল অথচ দুনিয়াতে শান্তিতে ছিল। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আগমিসুহু গামসাতান ফিন্নার, এই মানুষটাকে একবার জাহান্নামের আগুনে একটু ছেঁকা দাও। মহিলারা যেমন তরকারির একটু লবণ দেখে নুন চায়, তাকে জাহান্নামের আগুনে একটু তা দাও, হালকা তা দিয়ে তাকে উঠাই নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন তাকে দাঁড় করানো হবে, এবার তাকে বলা হবে, ও আমার গোলাম, দুনিয়াতে সবচেয়ে সুখে ছিলা, শান্তিতে ছিলা, সবচেয়ে সুন্দর জামা তোমার গায়ে ছিল, সবচেয়ে দামি খাবার তোমার টেবিলে পরিবেশন করা হয়েছে, দামি গাড়িতে চলেছ, কিন্তু একবার আল্লাহকে সিজদা করো নাই, আল্লাহ তাআলার তাওহীদের শিক্ষা, তাওহীদের স্বীকৃতি দাও নাই, রাসূলের রিসালাতের স্বীকৃতি দাও নাই, সবচেয়ে সুখী থাকার পরেও আজকে জাহান্নামের আগুনে একটু ছেঁকা দিয়েছে, কেমন লেগেছে? রব্বুল আলামিন বলেন, হাল আসাবাকা নাঈমুন ফিদ দুনিয়া কাত, দুনিয়ার জীবনে সুখ শান্তি দেখেছো কিনা? জাহান্নামের একটু তাপ দেওয়ার সাথে সাথে দুনিয়ার জিন্দেগীর সমস্ত সুখ ভুলে যাবে। আল্লাহকে বলে, মা আসাবানি নাঈমুন ফিদ দুনিয়া কাত, ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে সুখ শান্তির দেখা আমি পাই না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কষ্টে থাকা জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে আসবেন। করাত দিয়ে জীবন্ত যাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, খাব্বাবকে নিয়ে আসবেন, খুবাইবকে নিয়ে আসবেন, শুলিতে চড়ানো হয়েছে যাকে, লোহার চিরুনি দিয়ে যার পাঁজর থেকে গোশতগুলা নিয়ে যাওয়া হয়েছে। এবার আল্লাহর হাবিবের সাহাবী মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসা হবে, হযরতে বেলালকে নিয়ে আসা হবে, কোরআনের পাখি যেগুলা কোরআনের জন্য জীবন দিয়েছে তাদেরকে নিয়ে আসা হবে, আয়নাগরে যারা বন্দী ছিল তাদেরকে নিয়ে আসা হবে, সিরিয়ার আয়নাগরে যারা ছিল, বছরের পর বছর চলে গিয়েছে, দুঃখ কষ্ট খেয়ে না খেয়ে নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে, অত্যাচার জুলুম নির্যাতন সইতে না পেরে ওই মানুষগুলা বেঁচে আছে, নাম বলতে পারে না, বাবার নাম বলতে পারে না, মায়ের নাম বলতে পারে না, জুলুম নির্যাতন টর্চার সইতে সইতে অবস্থা এমন হয়ে গেছে। ওই মানুষগুলাকে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়াকে বলবেন, জাকারিয়া, আমার ইসলামের জন্য তোমাকে জীবন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে করাত দিয়ে। বেলালকে বলবেন, বেলাল রে, মক্কার অলিতে গলিতে তোমার গলায় রশি লাগিয়ে টানা হয়েছে, মক্কার প্রতিটা ইট বালুর সাথে তোমার শরীরের চামড়া, তোমার রক্ত, তোমার গোশত, তোমার চর্বি লেগে আছে। সুমাইয়াকে বলবেন, ও সুমাইয়া, ইসলামের জন্য প্রথম যেই মহিলা জীবন দিয়েছে সেই হলো সুমাইয়া, তোমার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। এভাবে সাহাবায়ে কেরাম একজন একজন করে
আল্লাহর দিনের জন্য যারা কষ্ট করেছে, ফাঁসিতে ঝুলেছে, রিমান্ডে গিয়েছে, জেলখানায় গিয়ে চায়না ঘরে বন্দী ছিল, তাদেরকে বলবেন, ও আমার গোলাম, রাতের বেলায় শান্তিতে বাড়িতে ঘুমাইতে পারো নাই, এই মামলা থেকে ওই মামলা, হাজিরাইতে এতে সমস্ত সবকিছু শেষ হয়েছে, ব্যবসা বাণিজ্য সব শেষ করে শুধুমাত্র দিন কায়েমের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে দেশে থাকতে পারো নাই, সব শেষ করে বিদেশ চলে গিয়েছ। ও আল্লাহর গোলাম, আমার দিনের জন্য যেই মানুষগুলা কষ্ট করেছে সবচেয়ে বেশি, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওই মানুষগুলাকে নিয়ে আসো, যারা কনকনে শীতে প্রচন্ড ঠান্ডায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে এসেছে, যেই মানুষগুলা কনকনে শীত উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসা ছিল, আমার দিনের জন্য সবচেয়ে বেশি যে কষ্ট করেছে তাদেরকে নিয়ে আসা হোক। আল্লাহর ফেরেশতারা তাদেরকে নিয়ে আসবেন আল্লাহর জান্নাতে। এবার তাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এদেরকে একটু জান্নাতটা দেখাও। এক নজর শুধু জান্নাত দেখবেন, আবার আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার গোলাম, দুনিয়ায় আমার জন্য কত কষ্ট করেছ, তোমার কি মনে পড়ে কোনো কষ্টের কথা? আল্লাহর জান্নাত এক নজর দেখার সাথে সাথে আল্লাহর গোলাম বলবে, আল্লাহ, দুনিয়াতে আমাদের কোনো কষ্ট হয় না। জান্নাতে যাওয়ার পরে যদি কষ্টের কথা মনে পড়লে কষ্ট আসে না? অনেক সময় মা কয়, বাজি আয় কত কষ্ট করছি, সেই দিনের কথা মনে উঠলে কলজা আড়ি যায়, কয় না? তো জান্নাতে যাওয়ার পরেও যদি দুনিয়ার কষ্টের কথা মনে থাকে, এটা আরেকটা কষ্ট না? জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই। আমার উস্তাদ আল্লামা হারুন আল মাদানী, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। হুজুর বলেন, জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই, জাহান্নাম এমন জায়গা যেখানে কোনো শান্তি নাই। এই জন্য ওই জান্নাতে আমরা যেতে চাই কিনা? তাহলে আমি যে আপনাদেরকে সবচেয়ে সহজ একটা সবক দিয়েছি, সবচেয়ে সহজ সবক, হুজুর পরে কালিমাতুশ শাহাদা পড়বেন তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবেন, পারবেন না? আপনি 3 বার চাইবেন জান্নাত, জান্নাত আপনার পক্ষই আল্লাহর কাছে দোয়া করবে। আপনি 3 বার জাহান্নাম থেকে পানা চাইবেন, জাহান্নাম আপনার কাছ পক্ষই আল্লাহকে বলবে, আল্লাহ, আমি জাহান্নাম বলতেছি, ও আসতে চায় না, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ এর জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ, আসুন প্রিয় ভাইয়েরা, তাহলে যে আয়াত বলছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল, জীবন আছে যার, মরণ আছে তার। এবার আল্লাহ তাআলা কি বলেন, সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও দুনিয়ার মানুষেরা, তুমি হয়তো মনে করেছো অনেক নেক আমলের কথা তোমার মনে নাই, কিন্তু সবগুলা লিখে রেখেছেন কে? এরকম বহু গুনাহ আছে আমাদের মনে নাই, সবগুলা লিখে রেখেছেন কে? সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নেক বদি যা আছে সমস্ত আমলগুলা, তোমাদের আমলের পুরস্কার আল্লাহ তাআলা পুরা দিবেন। কি দিবেন? এবার আল্লাহ তাআলা বলেন, আমরা মনে করি একটা ঘর যদি করতে পারি সবচেয়ে সফল, আর কোনো দুঃখ নাই, সব হইছে, শুধু ঘরটা হয় নাই, বলে কি না? মেয়েদের বিয়ে দিয়ে লাইছে, ছেলেরাও বিদেশ, এখন আমার আর কোনো দুঃখ নাই, শুধু একটা ঘর করতে পারলে সারে, বলে না? এখন দেখেন, উনি মনে করে যে ঘর করতে পারলে আমি সফল। আল্লাহ কি বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভাবছো, যদি যুবক ভাবছে যদি একটা চাকরি পাওয়া যায় তাহলে জীবন ধন্য, কেউ ভাবছে একটা বিয়ে করতে পারলে জীবন ধন্য, আবার কেউ ভাবছে কোন রকম আফ্রিকা যাইতে পারলে জীবন ধন্য, কোন রকম সাগর পাড়ি দিয়ে অথবা ড্রামের ভিতর ঢুকে কোন রকম ইতালি অথবা রোমানিয়া অথবা সাইপ্রাস যদি যাইতে পারি, পর্তুগাল একবার, টাকা আর টাকা। কি এরকম বলে না? টাকা খাবে কে? আব্বারে বলে, আব্বা ভিসা হয়ে গেছে, শুধু একবার যাই, একটু অপেক্ষা, আর কিছুদিন, আর কয়েকটা মাস, আব্বা এরপরে আপনার কোনো দুঃখ থাকতো না, শুধু টাকা আর টাকা। আব্বা মনে করে এটাই সফলতা, মনে করে কিনা? অথচ রাসূল আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতা কেউ খোঁজে ঘরের মধ্যে, কেউ খোঁজে শিক্ষার মধ্যে, কেউ খোঁজে চাকরির মধ্যে, কেউ খোঁজে বিদেশ যাওয়ার মধ্যে, আবার কেউ সফলতা খোঁজে আল্লাহ তাআলাকে সিজদা করার মধ্যে।
আল্লাহকে আপনি বিদেশ যাই কত কামাইবেন, নয় 100 কোটি টাকা না 1000 কোটি টাকা। আল্লাহ তাআলা রাসূল বলেন সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে দামি। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল উসাইমিন, প্রসিদ্ধ এক আলেম, তিনি বলেন যে লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে আল্লাহ রাসূল যে বলছেন এক সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে দামি। তিনি বলেন এটার দ্বারা আমি এতটুকু বুঝছি, পৃথিবী সৃষ্টির পর থেকে ধ্বংস হওয়া পর্যন্ত পৃথিবীতে যত টাকা, যত রুপি, যত ডলার, যত রিঙ্গিত, যত দিনার, যত দিরহাম, মাটির নিচে যত স্বর্ণের খনিতে স্বর্ণ আছে, রূপার খনিতে রূপা আছে, লোহার খনিতে লোহা আছে, সমুদ্রে যত মাছ আছে, বনে যত সম্পদ আছে, জুয়েলারি দোকানে যত স্বর্ণ আছে, যত ডায়মন্ড আছে, হীরা জহরত মণিমুক্তা আছে, ব্যাংকে যত টাকা আছে, মানুষের পকেটে যা আছে, নারীর গায়ে যত স্বর্ণ আছে, পৃথিবী সৃষ্টির পর থেকে শেষ পর্যন্ত শেখ সালেহ আল উসাইমিন বলেন সমস্ত সম্পদকে যদি একদিকে রাখা হয়, আমার বুঝে আসছে এক সেজদা তার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। এবার বলেন তো, যিনি এক সেজদা থেকে বঞ্চিত হলেন তিনি কি পরিমাণ নিয়ামত থেকে বঞ্চিত হলেন? এই জন্য কেউ ভাবে বাড়ির মধ্যে সফলতা, আর কেউ ভাবে একটা গাড়ি নিতে পারলেই সফল, কেউ ভাবে একটা চাকরি হইলেই সফল। অথচ আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বাঁচলে জান্নাতে যাওয়া যোগ্যতা অর্জন করলেই এটাই হলো সফলতা। এটা কি সফলতা? জান্নাতে কদম রাখার আগ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি সফল। আচ্ছা, পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত, তার নাম দেখার আগ পর্যন্ত তার টেনশন দূর হয়নি। যত ভালোই পরীক্ষা দেখ, কোনো ভুল নাই, এরপরও এখনো তার নাম ঘোষণা হয় নাই, তার বুক কাঁপে। আল্লাহ, কি যেন হয়, কিরকম হয় না? সবাই শুধু ডাকে বিষয় সাক্ষাৎকারের জন্য দূতাবাসে, শুধু ওনার ছেলের দ্বারা ডাকে না, উনি ছেলের সাথে কানে মোবাইল দিয়ে আব্বু তোমার নাম ডাকছেনি, তোমার নাম ডাকছেনি বলে কিনা। নাম ডাকার আগ পর্যন্ত ওনার শুধু কলিজা কাঁপে। ঠিক সবার রেজাল্ট হইল, আমারটা হইল না, ততক্ষণ পর্যন্ত ভালো পরীক্ষা দেওয়ার পরেও আমার টেনশন যায় না। ঠিক তেমনি ভাবে জান্নাতে কদম রাখার আগ পর্যন্ত টেনশনের শেষ নেই। এর আগ পর্যন্ত আমরা সফল, এ কথা বলা যাবে না। এই জন্য যদি সফল হইতে হয়, জীবন যেমন সুন্দর হওয়া দরকার, মরণটাও সুন্দর হওয়া দরকার। আসেনি? এখন এই যে হাদিস আমি আপনাদেরকে শুনাইলাম যে নামাজের ওযুর পরে কালিমাতুশ শাহাদা পড়লেই আল্লাহর জান্নাতের 8 দরজা খুলে যাইব, আমলটা অনেক সহজ, কিন্তু করণীয়ওয়ালা সংখ্যা কম না? আজানের জবাব দিলে আল্লাহ নবীজি বলেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আচ্ছা বলেন তো, যার জন্য আল্লাহ নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায় তার আর কোনো টেনশন আসেনি? ওই যে বলছি জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এটা সফলতা। এখন জান্নাতে যাওয়ার কিছু ছোটখাটো আমল জানা দরকার আছে না? আজান দেয়, আমরা সবাই কথা বলি, এরকম হয়েছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে আব্দে রব্বি রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতে আমি এমন কিছু স্বপ্ন দেখেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর বলে, যায়েদ ইবনে আব্দে রব্বি, এই স্বপ্নগুলো আমিও দেখেছি। স্বপ্নগুলা এই আজান সাহাবায়ে কেরামের স্বপ্ন আল্লাহ তাআলা দেখাইছেন। এই আজানের যদিও মুয়াজ্জিন মিনার থেকে বলে আল্লাহু আকবার, আসলে এই ঘোষণা, এই ডাক আসতেছে কার পক্ষ থেকে? আমি সফলতা খুঁজি ব্যবসাতে, সফলতা খুঁজি শিক্ষাতে, সফলতা খুঁজি চাকরিতে, অথচ মুয়াজ্জিন ফাজবার কয় হাইয়া আলাল ফালাহ, বলে কিনা? আসলে হাইয়া আলাল ফালাহ অর্থ কি? সফলতার দিকে আসো, জান্নাতের দিকে আসো। আমি ছুটি দুনিয়ার দিকে, মুয়াজ্জিন আমাকে ডাকে আখিরাতের দিকে। মুয়াজ্জিন ডাকে, আমি ছুটতেছি 50 বছরের সফলতার দিকে, মুয়াজ্জিন আমাকে ডাকতেছে
হাজার হাজার কোটি কোটি বছরের সফলতার দিকে। তাহলে মুসলমান সিজদা করা ছাড়া, নামাজ পড়া ছাড়া মুসলমানের জীবনে সফলতা আসবে? এখন নামাজ পড়ে না কারা? এর এক ব্যাখ্যা লিখছে, আজীব এক ব্যাখ্যা ওই দিন পাইলাম, যে নামাজ পড়ে না সে অহংকারী। যে নামাজ পড়ে না সে কি? বলে তার বাথরুমের বদনাটা ধরার জন্য তার কপালটা নিচে নামে, ঝুঁকে। জমিনে কাজ করার জন্য তার কপালটা নিচের দিকে যায়। শুধু আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য, রবকে রুকু করার জন্য তার কপাল, তার উদ্যত শির ঝুঁকে না। রবকে সিজদা করার জন্য তার কপাল সে নোয় না। তো বলতেছে এটার চাইতে অহংকারী আর কেউ নেই। সে আল্লাহ তাআলার জমিনের উপর দিয়ে চলে, আল্লাহ তাআলার দেয়া সূর্যের আলো ভোগ করে, আল্লাহ তাআলার দেয়া অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো একটা নেয় একটা ছাড়ে। আল্লাহ তাআলার রহমত ছাড়া এক মুহূর্ত সে বাঁচবে না। এরপরও সে আল্লাহ তাআলাকে সিজদা করে না। তো বলতেছে এর চাইতে অহংকারী আর কেউ নাই। এই জন্য আমাদের জীবনের মালিককে, মরণের মালিককে। ভালো মৃত্যু কি আশা করেন? ভালো মরণ কি আশা করেন? ভালো মরণ আশা করলে কোরআনের পক্ষে থাকা দরকার আসেনি? কোরআনওয়ালাদেরকে মহাব্বত করা দরকার আসেনি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান হাব্বা। মানুষ ওই ব্যক্তির সাথে তার হাসর হবে, ওই ব্যক্তির সাথে তার হাসর হবে, কিয়ামত হবে, ওই ব্যক্তির সাথে পরকাল হবে যাকে সে মহাব্বত করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজের ইমামতির মধ্যে দাঁড়াইলেন। ইয়াহুদি আবু লুলু এসে পাঁজরের মধ্যে খঞ্জর মেরে দেয়। হযরত ওমরের খাদ্যনালী যেটা সেটা কেটে যায়, যেখানে খাবার থাকে পাকস্থলী কেটে যায়। হযরত ওমর পাঁজর ধরে বসে যান পাশে। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, খলিফাতুল মুসলিমিন আপনার পাঁজরটা কেটে গেছে, আপনার চিকিৎসা প্রয়োজন। খলিফাতুল মুসলিমিন পাঁজর ধরে এক পাশে বসে আছেন। ওমরের জীবনের চাইতে সিজদার দাম অনেক বেশি, আগে তোমরা নামাজটা শেষ করো। ওমরের জীবনের চাইতে সিজদার দাম অনেক বেশি। মুসলমান সেই সিজদাকে চিনল। এরকম বহু মুসলমান আছে শুধু সপ্তাহে একদিন আসে, তাও সবার শেষে আসে, সবার আগে যায়। আসেনি? এই এলাকাতে নাই? হযরত ওমর বলছেন, পাঁজর ধরে বসে আছেন, এখান দিয়ে পিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ওমর বলছেন আগে ওমরকে পরে ধরো, আগে নামাজটা শেষ করো। কারণ ওমরের জীবনের চাইতে নামাজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। অসুস্থ হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, আব্দুল্লাহ তুমি একটু আম্মা জান আয়েশার কাছে যাও, গিয়ে তাকে বলো হযরত ওমর এমন ছিলেন, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আল্লাহ তুমি আমার জীবনটা বিছানায় নিও না, তোমার জিনের জন্য ওমরের জীবনকে, ওমরকে শহীদ করে নিও। ওমরকে কি করিও? ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আল্লাহ ওমরের মরণটা যেন রাসূল যেই শহরে ঘুমায়, যেই শহরে রাসূলের রওজা, ওই শহরে যেন ওমরের মরণটা হয়। এই জন্য ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি কখনো মদিনা শহরে ছাড়তেন না। তিনি ভাবতেন এই মদিনা শহরে থেকে যদি বের হয়ে যায়, আমার যদি মরণ হয়ে যায়, ওখানে দাফন হয়ে যাবে, রাসূলের শহর মদিনায় ঘুমানো যাবে না। আর আমরা কি করি? আমার কবরস্থান আলাদা। ইমাম মালিক বলেন আমি রাসূলের কাছে ঘুমাবো, রাসূলের কবরের কাছে আমার কবর হবে, আর আমাদের কবরস্থান আলাদা করেনি, করে না এরকম? আচ্ছা, যদি মনে করেন এই বংশে কেউ নামাজি নাই, সবগুলা বেনামাজি, সব বেনামাজির কবর একসাথে হয়েছে নি? এই জন্য এমন কবর, এমন জায়গায় মরণ, এমন জায়গায় দাফন আশা করা উচিত যেখানে বেশি বেশি জিয়ারত হয়, সামাজিক কবরস্থানে। এখন ওনার তো পয়সা বেশি, টাকা বেশি, উনি গরিবের সাথে শুইবেন না, এই জন্য নিজের জন্য আগে কবরস্থান আলাদা করে রাখেন। এরকম লোক আসেনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। ওগো আল্লাহ, যখন ওমরের মরণ চলে আসবে, মরণটা যেন রাসূলের শহর হয়, রাসূলের পাশে যেন ওমরের কবর হয়। হযরত ওমর তখন অসুস্থ, খাদ্য নালী কাটা গিয়েছে, জীবন হয়তো শেষ হয়ে যাবে ভাবতেছেন।
এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকে বললেন, আব্দুল্লাহ রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আবু বকর শুয়ে আছেন, আর একটু জায়গা খালি আছে, আরো একটা জায়গা খালি আছে। একটা জায়গাতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, তার দাফন হবে। আরো একটা জায়গা খালি আছে, ওই জায়গা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছেন। কার জন্য? আম্মা জান আয়েশা নিজের জন্য রেখেছেন। আব্দুল্লাহ যাও আয়েশাকে বলো, ওমর এই কবরের জায়গাটুকু যদি ওমরের মরণ হয়ে যায়, ওই জায়গায় ওমর শুইতে চায়, ওই জায়গাটুকু আম্মা জান আয়েশার কাছে ওমর ভিক্ষা চায়, যে আল্লাহর ওয়াস্তে আমার ওই জায়গাটা দিয়ে দেন। রাসূলের কদমের কাছে আমি ওমর শুইতে চাই, রাসূলের কদমের কাছে শুইতে চাই। আর আমরা আলাদা শুই, আলাদা কবরস্থান বানাই, সামাজিক কবরস্থানে নিজেদের কবর দিতে চায় না। যেখানে বেশি মানুষ মারা যায় সেখানে দাফন হোক, এটা এরকম বহু পয়সাওয়ালা আছে, এরা চায় না। জীবদ্দশায় যেমন সে সবার থেকে আলাদা, মরার পরেও সে সবার থেকে আলাদা, এরকম লোক আসেনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই বলো, ওমরের যদি মরণ হয়ে যায়, রাসূলের কদমের কাছে ওমর শুইতে চায়, রাসূলের সঙ্গী হয়ে কিয়ামতের ময়দানে উঠতে চায়। যদি তিনি অনুমতি দেন তাহলে ওমরের জন্য এখানে কবর খনন করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, এই জায়গাটুকু আমি আমার জন্য রেখেছি। ওমর যেহেতু আবদার করেছি খলিফাতুল মুসলিমিন, আমি আমার জন্য রাখা জায়গাটা ওমরকে দিয়া দিলাম। রাসূলের কাছে থাকার জন্য ওমরের কত পেরেশানি। এই জন্য আমার ভাইয়েরা, এখন সকলের সুযোগ তো সব জায়গায় হবে না, কারণ সবাই যদি চেষ্টা করে সাইদি সাহেবের কবরের সাথে আমার কবরটা হোক, সম্ভব নেই। কয়জন শুইব, কি বলেন, ঠিক না? সবাই যদি চেষ্টা করে আল্লামা শাহ আহমদ শফি সাহেব হুজুরের সাথে আমার কবরটা হোক, সম্ভব? ইমাম মালিকের সাথে আমার কবর হোক, সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যদি কোরআনওয়ালাকে মোহাব্বত করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কোরআনওয়ালার সাথে তার হাসর হবে। আল বাশির ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কোরআন পড়ে, এই মাদ্রাসায় যারা কোরআন পড়ায়, ওস্তাদের সাথে মোহাব্বত, শিক্ষকের সাথে মোহাব্বত, ছাত্রের সাথে মোহাব্বত, মাদ্রাসায় সহযোগিতা করে, এই কোরআনের বাগানটা গড়ে উঠুক, এই জন্য তিনি বুদ্ধি দেন, পরামর্শ দেন, অর্থ দিয়ে সহযোগিতা করে। কারণ এক সময় আমরা আপনারা থাকবো না, কোরআনের এই বাগান থাকবো কিনা? থাকবে না? আচ্ছা বলেন তো, বোঝে নাই? আপনার আব্বা গাছ লাগাই গেছে, এরকম গাছ থেকে আপনারা এখন নারকেল খান, তাল খান, ডাব খান, এরকম গাছ আসেনি বাড়িতে? অথবা আম গাছ লাগাই গেছে আব্বা বা দাদার আমলে, এরকম গাছ আছে না? আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ নবীজির হাদিস অনুযায়ী আপনার দাদা, ওই যে আপনি ফল খাইতেছেন, ফাঁকিয়ে খাইতেছে, যত ফল ধরবে, যত পাখি, যত মানুষ, যত প্রাণী খাবে, আপনার আব্বা আপনার দাদা কবরে বসে এটা সওয়াব পাইব। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা ফাঁকিয়ে ফল খাইতেছে গাছ লাগানোর কারণে যদি সওয়াব পায়, আল বাশির ইসলামিয়া মাদ্রাসা কোরআনের এই বাগানকে যদি সাজাই যায়, কবরে বসে সওয়াব পাইব নি? পাইব না? এক সময় আমি থাকবো না, আপনি থাকবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যেই যাকে মোহাব্বত করে, ভালোবাসে, তার হাসর তার সাথে হবে। এই জন্য আমার ভাইয়েরা, কোন নাস্তিককে মোহাব্বত করা যাবে না, কোরআন বিরোধীদেরকে মোহাব্বত করা যাবে না, ফেসিবাদকে মোহাব্বত করা যাবে না, আয়না করে যারা তৈরি করে তাদেরকে মোহাব্বত করা যাবে না, মানুষের বুকে যারা জুলুম করে গুলি চালায় মোহাব্বত করা যাবে না। যেই মানুষগুলা কোরআনের কথা বলে, মানুষদেরকে দিনরাত জান্নাতের দিকে ডাকে, যেই মানুষগুলা মাদ্রাসায় পড়ায়, কোরআন পড়ায়, ওই মানুষগুলাকে যদি মোহাব্বত করেন, আপনার হাসর তাদের সাথে হবে। হবে কিনা? এদের সাথে হাসর আমরা চাই কিনা? কারণ কোরআনের একটা সুতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু সাবাবুন, কোরআনটা রশি। বলেন, কোরআনটা কি? রশি। আল্লাহ নবীজি বলছেন কোরআন কি?
তারফুহু বিআইদিকুম, এই রশির এক মাথা তোমাদের হাতে দিয়ে রাখলেন আল্লাহ। রশির এক মাথা আমাদের হাতে, রশির এক মাথা ওয়াতারফুহু বিয়াদিল্লাহ ফি আইদি বিয়াদিল্লাহ, আর রশির আরেক মাথা আল্লাহ তাআলার হাতে। রশির এক মাথা কার হাতে? আমাদের হাতে দিছেন, আরেক মাথা আমি অসুস্থ, ভালো হয়েছে আর 5 মিনিট কথা কম, আমি অসুস্থ, বুকে ব্যথা, অনেক কষ্ট হয় কথা বলতে। এই হাদিসটা বলে শেষ করে দিব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনটা হলো একটা রশি। কোরআনটা কি? রশি। এই রশির এক মাথা আল্লাহর হাতে। রশির এক মাথা কার হাতে? ওয়াতারফুহু বিআইদিকুম, এক মাথা তোমাদের হাতে দিয়ে রেখেছেন আল্লাহ। এখন আপনি বলবেন হুজুর রশি তো কই দেখতেছি না, কোরআনের রশিটা কেমনে ধরবো? 5 ওয়াক্ত নামাজের জন্য আজান যখন হয়ে যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি যখন মসজিদের দিকে ছুটে যাবেন কোরআনের রশি দ্বারা হয়ে যাবে। মাহফিল হচ্ছে, আপনি শুনতে আসবেন, কোরআনের রশি দ্বারা হয়ে যাবে। কোরআন যেটাকে হালাল বলছে এটা মানবেন, যেটাকে হারাম বলেছে সেটা থেকে দূরে থাকবেন, কোরআনের রশি দ্বারা হয়ে যাবে। মা বোনরা পর্দা করবেন, কোরআনের রশি দ্বারা হয়ে যাবে। হালাল হারাম মেনে চলবেন, কোরআনের রশি দ্বারা হবে। কোরআন অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করবেন, কোরআনের রশি দ্বারা হবে। কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে আপনি শরীক হবেন। কোরআনের কথা যারা বলে, কোরআনের সমাজ বিনির্মাণে যারা চেষ্টা করে, তাদেরকে মহব্বত করবেন, কোরআনের রশি দ্বারা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার রশির মাথাটা ধরে রেখেছে। তোমরা যদি এই আমলগুলোর মাধ্যমে তোমাদের রশির মাথাটা ধরতে পারো, আল্লাহ তাআলা তার মাথা যখন টান দিবেন, ওই এক টানে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই জন্য কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা কোরআন থেকে দূরে চলে গেছে তারা আয়না ঘর তৈরি করে জাতিকে হত্যার উৎসবে মেতে উঠেছে, ফাঁসিতে ঝুলাইয়া তারা মেরেছে, কারণ তারা কোরআন থেকে দূরে সরে গেছে। এ কয়দিন আগে একটা ফালাইছে সিরিয়ার বাশার আল আসাদ, শুনছেন নি? শুনেন নাই? কত ইমাম, কত মুয়াজ্জিন, কত কোরআনের দায়ী, কোরআনের মুবাল্লিগ, ইকামতে দ্বীনের কর্মী, ইখওয়ানুল মুসলিমিনের বহু কর্মীকে সে শহীদ করে দিয়েছে। প্রায় তার হাতে 5 লক্ষ সুন্নি মুসলমানের রক্তের দাগ লেগে আছে। কয় লক্ষ? 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। এরকম বহু নারীকে 13 বছর 14 বছর বয়সে নিয়ে গেছে ওই আয়নাঘরে। সে বলতেছে আমি বহু সন্তানের জন্ম দিয়েছি, তবে তাদের বাবাকে আমি জানি না। এভাবে মুসলিম মাদেরকে, বোনদেরকে, কন্যাদেরকে দিনের পর দিন দর্শন, নির্যাতন, জুলুম করে অসংখ্য যারা সন্তানের জন্ম দিয়েছে এই বাশার আল আসাদ। আসলে আল্লাহ পাক বড় ধৈর্যশীল। আমাদের হয়তো দেখে কষ্ট হয়, কিন্তু ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, এই জালেমদেরকে আল্লাহ তাআলা শেষ করলে একসাথে করেন কিনা? বাংলাদেশ থেকেও শেষ করছেন, এবার সিরিয়া থেকেও শেষ হয়েছে, সিরিয়া থেকেও ফালাইছে। আল্লাহ তারা বুঝাইতে চান আল্লাহ একজন আছেন যারা এরকম বেশি বাড়বে, অতিমাত্রায় জুলুম করবে। জালেমদেরকে যদি বান্দারা নাও পারে, শায়েস্তা করার জন্য কে আছেন? এই জন্য আমরা জালেমের পক্ষে নাকি মাজলুমের পক্ষে? আল্লাহ রাসূল বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম। কোরআনের কথা যারা বলে, কোরআনের কথা বলার জন্য ওই মানুষগুলার উপর জুলুম করো, টর্চার করো, ইত্তাকু দাওয়াতাল মাজলুম। এই মানুষগুলা যখন রাতের অন্ধকারে আয়না ঘরে বসে, কারাগারে বসে আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলার দাওয়াত কথার মাঝে, তাদের ডাকের মাঝে, তাদের দোয়ার মাঝে আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সমস্ত পর্দা সরাই আমি আল্লাহ ওই মাজলুমদের, কোরআনওয়ালাদের কথা শুনি। এই জন্য যাদের কথা আল্লাহ তাআলা সরাসরি শুনেন, কোরআনওয়ালা, আমরা তাদের পক্ষে থাকবো। তো এরকম কোরআনের কথা যারা বলে, কোরআনের এই সুন্দর বাগান যারা রচনা করে, আল বাশির ইসলামী একাডেমি, এরকম যত মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসার বা যারা পড়ে, যারা পড়ায়, তাদেরকে মহব্বত করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ। কেন মহব্বত করতে হবে? যদি এদের মহব্বত দিলে নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে এদের সাথেই আপনার হাসর হবে। আচ্ছা বলেন তো, কোরআনওয়ালাদের সাথে হাসর হইলে লাভ না লস? এই জন্য এদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। এক হাদিস শুনাই আলোচনা শেষ করতেছি। দেখেন
আল্লাহ রাসূল বলেন ইয়াতি আলান নাস জামান, এমন একটা সময় আসবে ইয়াকুনু উমারা ওয়া হুম ইয়াজলিমুন ওয়া ইয়াকজিমুন, একটা সময় আমার উম্মতের উপর আসবে যখন ওই উম্মতের শাসকেরা, মন্ত্রী প্রধানমন্ত্রী যারা হবে তারা ইয়াকজিবুনা, মিথ্যা কথা বলবো। বলেনি, বলে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, কিন্তু কোরআনের কথা বলে তাদেরকে জেলখানায় ঢুকায় আসেনি, কথায় কাজে মিল আসেনি। এবার আল্লাহ রাসূল বলেন ইয়াকজিবুনা, তারা মিথ্যা বলবে, ইয়াজলিমুনা, মানুষের উপর জুলুম করবে। আল্লাহ রাসূল হাদিসের পরের অংশে বলেন ফামান সাদ্দাকাহুম বিকিজবিহিম, তাদের মিথ্যাকে যারা সত্য বলবে, ওয়া আ'ানাহুম বিজুলমিহিম, ওই জুলুমের সহযোগী যারা হবে তাদের কথা শুনে গুলি করবে, তাদের কথা শুনে রিমান্ড দিবে, তাদের কথা শুনে খুন করবে, গুম করবে। ফামান সাদ্দাকাহুম বিকিজবিহিম, তাদের মিথ্যাকে যারা সহযোগী হবে মিথ্যার, ওয়া আ'ানা বিজুলমিহিম, তাদের কথা শুনে মানুষের উপর জুলুম করবে, ফাউলাইকা লাইসু মিন্নী ওয়া লাস্তু মিনহুম, আমি রাসূল বলে দিলাম ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে তাদের সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালা ইয়াইদুনা আলাইয়াল হাউজ, আমি যখন হাউজে কাউসারের পানি পান করাবো ওই মানুষগুলা হাউজে কাউসারের কাছে আসতে পারবে না। এবার নবীজি বলেন মাল্লাম ইউসাদ্দিক বিকিসবিহিম, তাদের মিথ্যাকে যারা সত্য বলে নাই, ওয়ালাম ইউইন বিজুলমিহিম, তাদের জুলুমের সহযোগী যারা হয় নাই, অত্যাচারিত হয়েছে এরপর কোরআনের পক্ষে ছিল, অত্যাচারিত হয়েছে এরপর সত্যের পক্ষে ছিল, তারা সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, নীরবে নিবৃত্ত অন্ধকার প্রকোষ্ঠে জুলুম সয়েছে, এরপর মিথ্যার সাথে আপোষ করে নাই। আল্লাহর নবীজি বলেন ফাউলাইকা মিন্নী ওয়া আনা মিনহুম, এরা হলো আমার, আমি রাসূল তাদের। ওয়ারিদুনা আলাইয়াল হাউজ, আমি যখন হাউজে কাউসারের পানি আমার উম্মতকে পান করাবো, যেই মানুষগুলা কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে জুলুম দুনিয়ার জীবনে জালেমের রক্তচক্ষু উপেক্ষা করে কোরআনের পক্ষে ছিল, ওই মানুষগুলাকে আমি রাসূল কিয়ামতের ময়দানে নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। এবার বলেন আমরা কি জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? জালেমের পক্ষে না কোরআনওয়ালার পক্ষে? আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে, কোরআনের কথা যারা বলে তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। এই সুন্দর সময়ে কোরআনওয়ালাদেরকে সমর্থন জুগিয়ে, সাপোর্ট জুগিয়ে কোরআনের সমাজ বিনির্মাণে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।